বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ো এবং যাদের মাইনর সাবজেক্ট রয়েছে হিউম্যান রাইটস এডুকেশন, আজ আমি তাদের সিলেবাস আলোচনা করে দেবো। তার সাথে সাথে কোন টপিক থেকে কোন কোয়েশ্চেনগুলো পড়তে হবে এবং কোয়েশ্চেনের সাথেও অ্যান্সার সাজেশান আমি আজ তোমাদের দিয়ে দেবো। তোমাদের যেহেতু পরীক্ষা খুবই সামনে চলে এসেছে, সম্ভবত 25 তারিখে তোমাদের মাইনর সাবজেক্টের এক্সাম রয়েছে, তাই চলো খুব বেশি দেরি না করে আজকের আমরা ভিডিওটা শুরু করি। আর তোমরা কিন্তু ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখবে এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি। তোমাদের আগের ভিডিওটিতে যে ইউনিট এ ওইটা করানো হয়েছিল, আজ ইউনিট বি অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল করানো হবে। এবার দেখো, ফার্স্ট টপিকে প্রথম যে বড় কোশ্চেন, আমি কিন্তু প্রত্যেকটা টপিক দিয়ে বড় কোশ্চেনই দেব, আর তোমরা কিন্তু এই বড় কোশ্চেনগুলো পড়ে নিলে এ থেকে ছোটো কোশ্চেনও পেয়ে যাবে। তো বড় কোশ্চেনটা বলেছে আন্তর্জাতিক মানবিক আইনের বিবর্তন মধ্য 19 শতক থেকে যে বিবর্তনটা হয়ে আসছে, সেক্ষেত্রে এখানে প্রথমে 1864 সালের জেনেভা কনভেনশন দেওয়া রয়েছে। এর যে মূল বিধানগুলো ছিল, যে যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ সৈনিকদের সুরক্ষা, এই বিষয়ে বলা রয়েছে। এরপরে রয়েছে 1899 ও 1907 সালের যে হেগ কনভেনশন হয়েছিল, সেই কনভেনশনটা সম্পর্কে। আচ্ছা, কনভেনশনের বাংলা হচ্ছে চুক্তি, কনভেনশনকে বাংলাতে চুক্তি বলা হয়। তো যে হেগ চুক্তি হয়েছিল, সেই হেগ চুক্তি যে 2 সালে হয়েছিল, 1907 সালের শেষেরটা, এইটা বিষয়ে দেওয়া রয়েছে। তারপরে 3 নম্বরে আছে 1929 সালের জেনেভা কনভেনশন, এখানে প্রেক্ষাপট, বিধান এবং গুরুত্ব দেওয়া রয়েছে। পরে 4 নম্বর 1949 সালের জেনেভা কনভেনশনে যে 4টি মূল চুক্তি হয়েছিল। প্রথম কনভেনশন যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ সৈন্যদের সুরক্ষা, দ্বিতীয়টাই সমুদ্রে আহত অসুস্থ ও জাহাজডুবি সেনাদের সুরক্ষা, তৃতীয়টিতে যুদ্ধবন্দীদের অধিকার সুরক্ষা, চতুর্থীতে বেসামরিক জনগণ বিশেষ করে দখলকৃত অঞ্চলের বাসিন্দাদের সুরক্ষা। এবার 1977 সালে জেনেভার প্রোটোকল ছিল 2টো, প্রোটোকল 1 আর প্রোটোকল 2। এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে তোমরা, একবার জাস্ট চোখ বুলিয়ে যাবে পরীক্ষা দিতে। আশা করি তোমরা অনেকটা ভালো নাম্বার পাবে এইখান থেকে। আর এখানে কিন্তু আমি প্রত্যেকটাই বড় কোশ্চেন দিচ্ছি, তোমরা বড় কোশ্চেন থেকে ছোট কোশ্চেন আশা করি সবই পেয়ে যাবে। এরপরে উপসংহার দেওয়া রয়েছে। তাহলে তোমরা ফার্স্টের যে টপিকটা রয়েছে সেখান থেকেই একটা বড় প্রশ্ন পড়লে এখান থেকে সমস্ত বড় কোশ্চেন হোক আর ছোটো কোশ্চেন হোক সবই পেয়ে যাবে। এরকম আমি প্রত্যেকটা টপিক থেকে একটা করে বড় কোশ্চেন দিয়ে রেখেছি। এবার দ্বিতীয় টপিকটাই বলেছে আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিমালা আলোচনা করো। বিশ্বাস করো তোমরা, এই মৌলিক নীতিমালাগুলো এইগুলো আসবেই আসবে, 100% গ্যারান্টি রয়েছে। মানবিক আইনের যে মৌলিক নীতিগুলো রয়েছে তার মধ্যে ফার্স্টে রয়েছে মানবতা নীতি, নাগরিক ও অসামরিক সম্পত্তির সুরক্ষার যে নীতি, 3 নম্বর যুদ্ধবন্দী ও আটক নাগরিকদের মানবিক আচরণ, 4 নম্বর অস্ত্র ও যুদ্ধ পদ্ধতির ওপর যে সীমাবদ্ধতাগুলো লাগু করা হয়েছিল সেইগুলো, অতিরিক্ত আঘাত ও অপ্রয়োজনীয় ভোগান্তি নিষিদ্ধ 5 নম্বরটিতে বলা রয়েছে। এই নীতিগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবে। 6 নম্বরে বলা হয়েছে প্রাকৃতিক সুরক্ষা, প্রোটেকশন অফ দি এনভায়রনমেন্ট। এরপরে রয়েছে উপসংহার। উপসংহারটাও ভালো করে নিও। এখান থেকে যদি বড় কোশ্চেন আসে তোমরা আশা করি বড় কোশ্চেনও পারবে, অ্যান্ড ছোটো কোশ্চেন আসলে ছোটো প্রশ্নও পারবে। এর পরের টপিকটাতে বলেছে ইন্ডিয়ান জেনেভা কনভেনশন অ্যাক্ট 1960 এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি নিয়ে আলোচনা করো। প্রথমেই ভূমিকা দেওয়া রয়েছে যাতে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল IHL, এটা কিন্তু এর শর্ট ফর্ম, এই বিষয়ে দেওয়া রয়েছে। ইন্ডিয়ান জেনেভা কনভেনশন অ্যাক্ট যে 1960 সালে হয়েছিল সেই বিষয়টা ভালো করে বলে দেওয়া রয়েছে। এর মূল দিকগুলো কী ছিল, 4টি জেনেভা কনভেনশনের যে অন্তর্ভুক্তি হয়েছিল, রেড ক্রস প্রতীক ব্যবহারের যে নিয়ন্ত্রণ আছে, যুদ্ধাপরাধ প্রতিরোধ ও বিচার, আন্তর্জাতিক সহযোগিতা ও নিরপেক্ষ তত্ত্বাবধান, স্বাস্থ্যসেবা ও মানবিক সুরক্ষা নিশ্চিতকরণ, এই জিনিসগুলো ভালো করে, এই 6টা জিনিস ভালো করে পড়ে নেবে। এরপরে রয়েছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি IRCS, এর যে প্রধান কাজ ও ভূমিকা। ফার্স্ট কাজ কি, যুদ্ধকালীন মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ কার্যক্রম, এটা সেকেন্ড, রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্যসেবা, ফোর্থ রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা, আর ফিফথ মানবিক মূল্যবোধ প্রচার। এরপরে দেখো রয়েছে উপসংহার। উপসংহারটাও ভালো করে নিও। দেখো তোমাদের কিন্তু এইভাবে আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, অ্যান্সারও দিচ্ছি, তার সাথে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে। এরপরে রয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি IRCS এর ভূমিকা আলোচনা কর। এটা কিন্তু 4th টপিক আর শেষ কোয়েশ্চেন, ঠিক আছে। এই টপিকটাতে দেওয়া রয়েছে ICRC এর প্রধান ভূমিকা ও কার্যাবলীগুলো। ফার্স্ট কার্যাবলী আর ভূমিকার মধ্যেই রয়েছে যেটা মানবিক সহায়তা প্রদান, সেকেন্ড রয়েছে যুদ্ধবন্দীদের সুরক্ষা, থার্ড
অযোধ্যা জনগণের সুরক্ষা। 4th রয়েছে জেনেভা কনভেনশন রক্ষক হিসেবে ভূমিকা। 5 নম্বরে রয়েছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সংস্থা হিসেবে ভূমিকা। 6 প্রাকৃতিক দুর্যোগের সহায়তা। এরপরে রয়েছে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। আর সবশেষে রয়েছে উপসংহার। এইগুলো কিন্তু ভালো করে পড়ে নাও। আমি তোমাদেরকে সাজেশান হিসেবে কিন্তু 4টে টপিক থেকে মাত্র 4টেই বড় কোশ্চেন দিয়েছি। এটা কিন্তু বড় কোশ্চেন হিসেবেও আসতে পারে, আর এর থেকে ভেঙে ভেঙে ছোট প্রশ্নও আসতে পারে। তোমরা কিন্তু ভালোভাবে পড়ে তারপরে পরীক্ষা দিতে যেও। জাস্ট একবার চোখ বুলিয়ে যেও। এখান দিয়ে কিন্তু খুব কোয়েশ্চেন আসবে, আর ভালোভাবে লিখেও আসতে পারবে তোমরা। আর নাম্বারটাও তোমাদেরকে ভালোভাবেই দেবে আমার এই সাজেশানগুলো থেকে। তাই অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে জানাবে কমেন্টে। অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবে পরবর্তী ভবিষ্যতে যদি কোনো তোমাদেরই এরকম সাজেশানের প্রয়োজন হয় তার জন্য।